গুড মর্নিং স্টুডেন্টস। আমরা ডেসিমাল চ্যাপ্টারটা ডিসকাস করছিলাম। ওয়ার্কশিট 1 লাস্ট ভিডিওতে আমরা সলভ করেছিলাম। আজকে আমরা ওয়ার্কশিট 2টা সলভ করব। তো ওয়ার্কশিট 2 বেসিক্যালি এই যে ওয়ার্কশিটটা এটা মেনলি বেসিক্যালি দেওয়া আছে 100 আর 1000-এর ওপরে। ওয়ার্কশিট 1টা ছিল অনলি টেন্সের ওপরে, যে 10th থাকলে আমরা কী করে সলভ করব। 10th মানে হচ্ছে 1/10, তার মানে হচ্ছে 0.1। এটা হচ্ছে তোমার ওয়ার্কশিট 1 ছিল। আজকে আমরা পড়বো 100th মানে 1/100 আর 1000th মানে 1/1000। এই দুটো নিয়ে আমরা পড়বো, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে হান্ড্রেডস মানে হচ্ছে 1/100 আর থাউজেন্ডস মানে 1/1000, ঠিক আছে। আচ্ছা, এবার 1/100 মানে কি আর 1/1000 মানে কি দেখবে। আগের দিন আমি তোমাদের বলেছিলাম যে যখনই কোনো ফ্র্যাকশনকে আমি ডেসিমালে কনভার্ট করব, তখন আমাকে দেখতে হবে যে আমার ডিনোমিনেটরে কতগুলো জিরো আছে। যখনই কোনো ফ্র্যাকশনকে আমি কোনো ডেসিমালে কনভার্ট করব, আমি দেখব আমার ডিনোমিনেটরে কতগুলো জিরো আছে। যতগুলো জিরো থাকবে ডিনোমিনেটরে, নিউমারেটরের রাইট সাইড থেকে ততগুলো ডিজিট আগে ডেসিমাল হয়, ঠিক আছে। এবার নিচে তোমার দুটো জিরো আছে, তার মানে তোমার নিউমারেটরে রাইট সাইড থেকে দুটো ডিজিট আগে ডেসিমাল হবে, যেহেতু নিচে দুটো জিরো আছে। তার মানে 1 তুমি যদি দেখো তাহলে নিউমারেটর তোমার 1 আছে অনলি, তাই না। নিউমারেটর অনলি 1 আছে, একটাই ডিজিট আছে, কিন্তু তোমার দুটো ডিজিট আগে ডেসিমাল করতে হবে, যেহেতু নিচে দুটো জিরো আছে। তার মানে তোমার 1টাকে দুটো ডিজিট ফর্মে লিখে নিতে হবে, নাহলে তুমি দুটো ডিজিট পাবে কোথায়, তাই না। তো 1টাকে তোমায় লিখে নিতে হবে 01 ফর্মে, কারণ 01 মানেও যা 1 মানেও তাই। এবার তুমি দুটো ডিজিট আগে ডেসিমাল বসাও রাইট সাইড থেকে, যেহেতু নিচে দুটো জিরো আছে। তাহলে একটা ডিজিট দুটো ডিজিট, তাহলে ঠিক দুটো ডিজিট আগে ডেসিমাল হয়ে যাবে, মানে 0.01। এবার 0.01ও লিখতে পারো, 0.01ও লিখতে পারো, দুটোই সেম। 0.01 মানেও যা, 0.01 মানেও তাই। তো 0.01 বা 0.01, বোঝা গেল কথাটা। এখানেও সেম। 1/1000 মানে কি, এখানে কতগুলো জিরো আছে, তিনটে জিরো আছে। তাহলে নিয়ম অনুযায়ী তোমার নিউমারেটরে রাইট সাইড থেকে তিনটে ডিজিট আগে ডেসিমাল হবে, যেহেতু নিচে তিনটে জিরো আছে। এবার ওপরে তো তোমার তিনটে ডিজিট নেই, আছে একটাই ডিজিট, 1ই আছে খালি, তিনটে ডিজিট তো নেই যে তুমি তিনটে জিরো জন্য তিনটে ডিজিট আগে ডেসিমাল বসাবে রাইট সাইড থেকে, কারণ নিচে তিনটে জিরো আছে, মানে রাইট সাইড থেকে তোমার তিনটে ডিজিট আগে ডেসিমাল হবে, তাই না। এটাই নিয়ম। কিন্তু আছে তোমার একটা ডিজিট, 1 অনলি, তিনটে ডিজিট তো নেই যে আমি তিনটে ডিজিট আগে জিরো বসাবো। তাহলে 1টাকে আমাকে তিনটে ডিজিট ফর্মে লিখে নিতে হবে। তাহলে আমি কী করে লিখবো, দুটো জিরো বসিয়ে দেবো, তাহলে তিনটে ডিজিট হয়ে গেল। 001 মানেও যা, 1 মানেও তাই। এবার তুমি তিনটে ডিজিট আগে ডেসিমাল বসাও, যেহেতু নিচে তিনটে জিরো আছে। তাহলে একটা ডিজিট, দুটো ডিজিট, তিনটে ডিজিট, তা ঠিক তিনটে ডিজিট আগে ডেসিমাল বসে যাবে, মানে 0.001। এটাকে 0.001ও বলতে পারো, 0.001ও বলতে পারো, একই জিনিস, বুঝতে পারলে। তাহলে 1/100 মানে 0.01 হলো, 1/1000 মানে 0.001 হলো, বুঝতে পারলে। তো এগুলো মনে রাখতে হবে। এগুলো হচ্ছে ডেসিমালে আমরা কী করে কনভার্ট করবো ফ্র্যাকশন থেকে, ঠিক আছে। এবার যদি আমি ধরো তোমাকে বলি যে 7/100, এর মানে কি, 100 মানে তো 1000, তাই না। তো 7/100 মানে হচ্ছে 7000। এই 7/100 দিয়েছে, তাহলে 7/100 মানে হবে 700। 100 মানে 100 মানে 100th হবে, তাহলে 100th হবে, ঠিক আছে। 100 মানে হান্ড্রেডস, তাহলে 700ths হবে, ঠিক আছে। সিমিলারলি আমি যদি বলি এখানে 8/1000, তাহলে 8000ths হবে, 8000ths হবে। তার মানে নিচে যদি 1000 থাকে তাহলে আমরা থাউজেন্ডস লিখবো, নিচে যদি 100 থাকে তাহলে আমরা হান্ড্রেডস লিখবো, ঠিক আছে। আর ওপরে যেহেতু 7 আছে ওই জন্য এখানে 7 হবে, ওপরে যেহেতু 8 আছে এখানে তাহলে 8 হবে। তো এরকমভাবে আমরা করব, বুঝতে পারলে। আচ্ছা, এরপরে আমরা চলে আসব ডিরেক্টলি তোমার কোশ্চেন অ্যান্সার ফর্মে, মানে ওয়ার্কশিট ডিরেক্টলি চলে আসবো, ঠিক আছে। ওয়ার্কশিটগুলো এক একটা করবো, একটা ওয়ার্কশিট করতে করতে বোঝাবো যে কীভাবে অঙ্কগুলো করতে হয়। আচ্ছা, চলে আসি ওয়ার্কশিট 2তে। ফার্স্টে দেখো, ওয়ার্কশিট 2তে যেটা বলেছে, ফার্স্টের অঙ্কগুলো কিছু করতে হবে না, বইটা খোলো, বইটা খুললে বুঝতে পারবে। বইটা ওপেন করো, দেখো ওয়ার্কশিট 2 কী আছে। পেজ নাম্বার হচ্ছে তোমার মোস্ট প্রবাবলি, এখানে পেজ নাম্বারটা বোঝা যাচ্ছে না, জাস্ট ওয়ার্কশিট 2টা ওপেন করো, মনে হয় পেজ নাম্বার 80 মোস্ট প্রবাবলি, ঠিক আছে। আচ্ছা, তো ওয়ার্কশিট 2টা ওপেন করো। দেখো প্রথমে কী বলেছে কোশ্চেনটা, রিড দ্য ফলোয়িং ডেসিমালস লাউডলি। লেখার দরকার নেই, খালি রিড করতে হবে। প্রথমটা কি দিয়েছে 5.3, তাহলে আমরা কীভাবে রিড করবো এটা, 5.3 এইভাবে। তুমি যখন রিড করবে এটাকে কীভাবে রিড করবে, 5.3। তারপর এটা দেখো দিয়েছে 182.135, তার মানে কি 182 মানে কি 182, ডেসিমালটা হবে পয়েন্ট, তাহলে 182.135 মানে 135। তাহলে আমরা এটাকে এইভাবে রিড করব,
আমি এটা কি দিয়েছে, এটা দিয়েছে 5.3, মানে 5.3, তাহলে এটাকে আমরা কীভাবে রিড করবো, 5 ডেসিমালটাকে বলতে হবে পয়েন্ট, তাহলে 5.3 ডেসিমালটা হবে পয়েন্ট, তাহলে আমরা কীভাবে রিড করবো, 5.3 হবে, এই যে 5.3, এটাকে জাস্ট রিড করতে বলেছে, লিখতে বলেনি কিন্তু, ঠিক আছে। আচ্ছা 5.3, বিএডটা কী দিয়েছে, বিএডটা দেখা দিয়েছে 182.135, তাই তো। আচ্ছা তাহলে এটাকে আমরা কীভাবে রিড করবো, 182 মানে কি 182.135, এই যে এটাকে লিখতে হবে এইভাবে 182.135, এইভাবে রিড করবে। ডেসিমালটা হচ্ছে পয়েন্ট, ডেসিমালের জায়গায় আমরা পয়েন্ট লিখবো, তাহলে কীভাবে রিড করবো 182.135। সিএরটা কী দিয়েছে, সিএরটা কীভাবে রিড করবে, সিএরটা দিয়েছে তোমাকে 1.839, এইভাবে রিড করবে 1.839, এইভাবে রিড করবে। জিএরটা কী দিয়েছে 2001.201, জিএর এটা সিএরটা, ডিএরটা হচ্ছে এইটা, এই যে, তাহলে ডিএরটা কী রিড করবে 2001.201, এইভাবে রিড করবে, ঠিক আছে। আচ্ছা এটা এটা তোমার নাম্বারিংটা একটু ভুল হয়েছে, এটা সি হবে, ঠিক আছে, আমি পাশাপাশি করে দিয়েছি, এ সি, এটা ই হবে, ঠিক আছে, এটা জি হবে। তারপরে বিএডটা দেখো, বিএডটা কী বলেছে, বিএডটা আছে এরকম, মানে কি লিখবে 71.8, এইভাবে রিড করবে। তারপরে দিয়েছে ডিএডটা, ডিএডটা কী দিয়েছে 172.001, এইভাবে রিড করবে 172.001, ঠিক আছে। তারপরটা কী দিয়েছে এফেরটা, এফেরটা দেখো দিয়েছে এরকম, তার মানে কি 91.99, এরকম করে রিড করবে। তারপরে লাস্টেরটা কী দিয়েছে এইচেরটা এরকম, তাহলে কী লিখবে 100.100, এইভাবে রিড করবে 100.100, বুঝতে পারলে, ক্লিয়ার হলো, এইভাবে এটাকে রিড করতে হবে। তো ওগুলো জাস্ট রিড করতে বলেছে তোমাকে, আর কিছু না, লিখতে কিছু বলেনি। আচ্ছা এটা হয়ে গেল, এরপরে চলে আসি পরেরটাতে, ওয়ানেরটা শেষ হলো, এরপর চলে আসি নাম্বার 2। দেখো নাম্বার 2 কী বলেছে, নাম্বার 2 দিয়েছে রাইট দ্য নাম্বার নেমস, দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ, একটা করে দিয়েছে, তোমাকে নাম্বার নেমসগুলো লিখতে হবে, তাই তো। তাহলে এখানে লিখতে হবে নাম্বার নেমসগুলো, আগেরটা যেরকম রিড করা ছিল, এখানে তোমাকে লিখতে হবে নাম্বার নেমসগুলো লিখতে হবে, তাই তো। তাহলে এটা কী হবে 15 পয়েন্ট কী দিয়েছে 72, তাহলে আমরা এখানে কী লিখবো 15.72, এটাকে প্রথমে রাফে করে নাও, রাফে এটাকে করে নিতে হবে, ঠিক আছে। 15.72 এর মানে কি, এর মানে হচ্ছে 15 প্লাস 0.72, 15.72 মানে হচ্ছে 15 প্লাস 0.72, তাহলে 15 প্লাস 0.72 মানে 72/100, কারণ ডেসিমালটার জন্য তোমার 1 বসবে, আর ডেসিমালটার রাইট সাইডে যতগুলো ডিজিট ততগুলো জিরো, এটা তো জানো, আগের দিনে আমি বুঝিয়েছিলাম। প্রথমে তোমাকে নাম্বারটা লিখে নিতে হবে, উইদাউট ডেসিমাল নাম্বারটা প্রথমে নিউমারেটরে লিখে নিতে হবে, ডেসিমাল ছাড়া নাম্বারটাকে প্রথমে তুমি নিউমারেটরে লিখে নাও, লিখে নিলাম। তারপর ডেসিমালের জন্য 1 বসবে, ডেসিমালের রাইট সাইডে যতগুলো ডিজিট ততগুলো জিরো, তার মানে 72/100, তাহলে এটাকে আমরা কী বলবো, এটাকে আমরা বলবো 15 and 72 হান্ড্রেডস, যেহেতু 100 আছে ওই জন্য হান্ড্রেডস, তাহলে আমরা এইভাবে লিখবো এটাকে 15 and 72 হান্ড্রেডস, 15 and 72 হান্ড্রেডস, ঠিক আছে। বোঝা গেল। আচ্ছা এরপরে চলে আসি, ধরো আমি তোমাকে দেখাবো এই চেকটা 100.97, আমরা এটাকে কীভাবে রিড করব 100.97, যদি আর আমাকে বলে এই ডেসিমাল নাম্বারটা রিড করো, তো রিড করলে আমরা কীভাবে রিড করব 100.97, কারণ একটু আগেই তোমাকে কী করে রিড করতে হয় আমি বললাম, ছিল না ওয়ানের অঙ্কগুলো, যে রিড করো, ডেসিমাল নাম্বারগুলো দিয়েছিল, বলেছিল রিড করো, তো এটাকে রিড করবো কী করে আমরা 100, ডেসিমালের জন্য পয়েন্ট বলবো, তাহলে 100.97, এটাকে এইভাবে রিড করতে হবে। কিন্তু এগুলো যেটা লিখবো সেটা হচ্ছে নাম্বার নেম, তা নাম্বার নেমটা কী করে লিখবো, নাম্বার নেমটা এইভাবে লিখবো, তাহলে এটাকে প্রথমে রাফে লিখে নেবে 100.97, তাহলে কী হবে 100 প্লাস 0.97, তার মানে কী হবে 100 প্লাস 0.97 মানে কি একই 97/100, ডেসিমালের রাইট সাইডে দুটো ডিজিট মানে দুটো জিরো, তাহলে এটাকে আমরা কী লিখবো 197 হান্ড্রেডস, যেহেতু 100 আছে নিচে ওই জন্য হান্ড্রেডস, ঠিক আছে।
তাহলে 100টা কিন্তু এই 100-এর জন্য 100 লিখছি আমি, এই যে 100টা লিখলাম এটা কিন্তু এই 100-এর জন্য। তাহলে 197 হান্ড্রেডস। বুঝতে পারলে? বোঝা গেল? আচ্ছা, যেহেতু 97/100 ওই জন্য 97 হান্ড্রেডস। আচ্ছা, এরপরে চলে আসছি, সাপোজ ধরো আমি তোমাকে বলবো যেটা একই রকমভাবে, সবগুলো একই রকমভাবে হবে 9.782। তুমি এটাকে রিড করবি করে এই ডেসিমাল নাম্বারটাকে 9.782 এইভাবে রিড করবে। কিন্তু যখন তোমাকে নাম্বার নেম লিখতে বলবে তখন তুমি কীভাবে লিখবে? এটা মানে কি? এর মানে হচ্ছে 9 + 0.782। তাহলে 9টা 9 থাকবে। তুমি ডেসিমাল ছাড়া নাম্বারটাকে নিউমেরেটরে লিখে নাও, তারপরে ডেসিমালের জন্য 1, ডেসিমালের রাইট সাইডে 3টে ডিজিট, তার মানে 3টে 0, তার মানে 1000 হচ্ছে। তার মানে এটা কী হবে? 782 থাউজেন্ডস। যেহেতু থাউজেন্ড আছে, থাউজেন্ডস, তাই তো? তাহলে আমরা নাম্বার নেমটা কী লিখবো? প্রথমে 9 লিখতে হবে তোমাকে, যেহেতু 9টা আছে। তাহলে 9 and 782 থাউজেন্ডস হলো। 9 and 782 থাউজেন্ডস, যেহেতু থাউজেন্ড আছে ওই জন্য থাউজেন্ডস। তাহলে 100 লিখলে 100 যদি দেয় তাহলে হান্ড্রেডস, 1000 যদি দেয় তাহলে থাউজেন্ডস। মনে থাকবে? আচ্ছা, ধরো আরেকটা দিচ্ছি, সাপোজ আইয়েরটা কী দিয়েছে? ডেসিমাল নাম্বারটা এরকম দেওয়া আছে, তাই তো? তাহলে এটাকে আমরা রিড করবো কী করে? 8257.85 যদি আমাকে বলে এটা রিড করো এই ডেসিমাল নাম্বারটাকে, তাহলে আমরা কী করে রিড করবো? 8257.85, 8257.85 এইভাবে রিড করবো। 8257.85 এইভাবে রিড করবো। কিন্তু যদি আমাকে এটাকে নাম্বার নেম লিখতে বলে তাহলে আমরা একই রকমভাবে এটাকে সাজাবো। এইখানে কী দিয়েছে? এই দিয়েছিল, তাহলে এর মানে কি হবে? প্লাস 0.85, তাই না? তাহলে কি হবে এটা? 8257 প্লাস ডেসিমাল ছাড়া প্রথমে নাম্বারটা লিখে নেবো, ডেসিমালের জন্য 1, ডেসিমাল রাইট সাইডে 2টো ডিজিট মানে 2টো 0। বুঝতে পারলে? তার মানে কি হবে? 8257 and 85 হান্ড্রেডস। যেহেতু 100 আছে ওই জন্য হান্ড্রেডস। ঠিক আছে, এটাই লিখবো আমরা নাম্বার নেম। তাহলে লেখো 8257 and 85 হান্ড্রেডস। আছে কী লিখলাম? 8257, দেখো লিখেছি 8257 অ্যান্ড 85 হান্ড্রেডস। যেহেতু 100 এসছে, এই যে যেহেতু 100 এসছে ওই জন্য হান্ড্রেডস। ঠিক আছে, যদি 1000 আসতো তাহলে থাউজেন্ডস। বুঝতে পারলে? তারা বাকিগুলো আশা করি করতে পারবে। এরকম করে করে বাকিগুলো করবে। শুধু 100 আসলে হান্ড্রেডস, 1000 আসলে থাউজেন্ডস। বোঝা গেল? তাহলে কী করে ডেসিমাল নাম্বার রিড করবো সেটাও আমরা শিখলাম, কী করে নাম্বার নেম লিখবো সেটাও আমরা শিখলাম। এবার চলে আসি কোশ্চেন নাম্বার 3-তে। কোশ্চেন নাম্বার 3 কী বলেছে দেখো, রাইট ইন ডেসিমাল ফর্ম দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ। এখানেও তোমাকে ডেসিমাল ফর্ম লিখতে বলেছে, মানে এই কোশ্চেনগুলো উল্টো। 2 নম্বরের কোশ্চেন আর 3 নম্বরের কোশ্চেনগুলো জাস্ট রিভার্স। 2 নম্বরের কোশ্চেনে তোমাকে ডেসিমাল নাম্বার দিয়েছে, নাম্বার নেম লিখতে হতো। এবার 3 নম্বরের কোশ্চেনে নাম্বার নেম দিয়েছে, তোমাকে দেখে ডেসিমালগুলো লিখতে হবে, তাই তো? আচ্ছা, ফার্স্ট একটা কী বলেছে? ফার্স্ট একটা দেখো বলেছে 60 and 100s। 60 and 100s। 60 and 100s। তাহলে কী করে লিখবো? 60 and 100s মানে কি? 60 মানে তো 60, তাই তো? অ্যান্ড মানে এখানে তোমার ডেসিমাল পার্ট, অ্যান্ড মানে ডেসিমাল পার্ট, ঠিক আছে? আর 100s কথার মানে কি? 1/100। ভালো করে ভাবো জিনিসটা। এই 60 মানে হচ্ছে 60, অ্যান্ড মানে হচ্ছে এই ডেসিমালটা, ঠিক আছে? আর 100s মানে কি? 1/100। এবার তুমি এটাকে ডেসিমাল করো,
তো নিচে দুটো জিরো আছে, তো রাইট সাইড থেকে দুটো ডিজিট আগে ডেসিমাল হবে নিয়ম অনুযায়ী। তাহলে তোমার তো একটা ডিজিট আছে, তাহলে তোমাকে এটাকে দুটো ডিজিট করে নিতে হবে, যেহেতু দুটো ডিজিট আগে ডেসিমাল তুমি বসাবে। তো ওয়ানটাকে তুমি 01 লিখে দাও, তাহলে একটা দুটো হয়ে গেল, দুটো ডিজিট আগে ডেসিমাল হয়ে গেল। তার মানে কি 0.01, তাই না? 0.01ও বলতে পারো, 0.01ও বলতে পারো, একই ব্যাপার। তো 0.01 আসছে তোমার, তার মানে কি তোমাদের এখানে পয়েন্টটা তো দাবাই আছে, তাহলে খালি 01টা লিখলেই হয়ে যাবে, হয়ে গেল, মানে 60.01। বুঝতে পারলো এই কথাটা? আমি কি করলাম, 60 মানে প্রথমে 60 লিখলাম, অ্যান্ড মানে হচ্ছে ডেসিমাল, ডেসিমালটা দিয়ে দিলাম, তারপরে 100 মানে হচ্ছে 0.1। এবার এই যে 0.1 তুমি লিখছো, এই পয়েন্টটা তোমার লেখার আলাদা করে দরকার নেই, পয়েন্টটা তুমি অলরেডি লিখেই দিয়েছো এখানে, তো খালি 01টা বসালেই হয়ে যাবে। বুঝতে পারলে? হয়ে গেল। আচ্ছা, এরপরে চলে আসছি আমি, সাপোজ তোমাকে দেখাবো ডিএডটা। ডিএডটা দেখো কি বলেছে, 76 and 500ths, 76 and 500ths, তাই তো? তাহলে 76 মানে কি, 76 মানে 76 লিখে দিলাম, অ্যান্ড মানে হচ্ছে এখানে ডেসিমাল, ঠিক আছে? এবার 500ths মানে 5/100, এখানেও সেম দুটো জিরো রয়েছে, মানে রাইট সাইড থেকে দুটো ডিজিট আগে ডেসিমাল হবে, তাহলে 5টা তো সিঙ্গেল ডিজিট, আমাকে তার দুটো ডিজিট ফর্মে লিখে নিতে হবে 05। এবার দুটো ডিজিট আগে যদি ডেসিমাল বসো তাহলে একটা দুটো, তাহলে এখানে হবে 0.05। এবার তুমি এখানে পয়েন্টটাও দেখো দিয়েই দিয়েছো, তাহলে আলাদা করে পয়েন্ট লেখার দরকার নেই, তাহলে 05টা লিখলেই হয়ে যাবে, হয়ে গেল 76 and 500ths। বুঝতে পারলে? আচ্ছা, আরেকটা দেখাই, ধরো জিএডটা দেখাবো। জিএডটা কি বলেছে, 32 and 54,000s, 54,000s কি দিয়েছে জিএডটা, 32 and 54,000s, তাই তো? তাহলে 32 যেহেতু 32 লিখে দেবো আমি, ঠিক আছে? অ্যান্ড মানে হচ্ছে ডেসিমাল। এবার তোমাকে বলেছে 54,000, তো এটা কিন্তু রাফে করবে, এগুলো কিন্তু রাফও আগেটা, ঠিক আছে? এই পুরো পার্টটা কিন্তু রাফ। 54,000s, তো 54,000s মানে কি 54/1000, যেহেতু থাউজেন্ডস বলেছে, তাই না? এবার তুমি দেখো এখানে কতগুলো জিরো আছে, 3টে জিরো আছে, তো 3টে ডিজিট আগে ডেসিমাল হবে, রাইট সাইড থেকে 3টে ডিজিট আগে ডেসিমাল হবে। এবার তোমার আছে 3টে ডিজিট, কি আছে দুটো ডিজিট, 54 মানে দুটো ডিজিট, তোমাকে 3টে ডিজিট করে নিতে হবে এটাকে, যেহেতু তুমি 3টে ডিজিট আগে ডেসিমাল বসাবে। তো 54টাকে 054 লেখো, 054 যা 54 মানেও তাই, 3টে ডিজিট হলো। এবার রাইট সাইড থেকে 3টে ডিজিট আগে ডেসিমাল বসিয়ে দাও, একটা দুটো তিনটে, মানে এইখানে বসবে 0.054। এবার তুমি পয়েন্ট তো এখানে 32 পর তো পয়েন্ট দিয়েইছো, তাহলে এই পয়েন্টটা লেখার দরকার নেই, খালি 054 লিখে দিলেই হবে, 054 হয়ে গেল, 32 and 54,000s, ঠিক আছে? এটা কিন্তু রাফ ওয়ার্ক, ঠিক আছে? এগুলো কিন্তু একটাও ফেয়ারে হবে না, ফেয়ারে জাস্ট এইটুকুনি তুমি লিখবে, বাকি ক্যালকুলেশন রাফে হবে, ঠিক আছে? আশা করি বাকিগুলো পারবে। আমি লাস্টেরটা দেখিয়ে দিচ্ছি, লাস্টেরটা একটু বড় আছে ওই জন্য লাস্টেরটা দেখাচ্ছি। এই চেটটা কী বলেছে, 5,600 5,672 and 72 and 470 478,000s, 8,000s, এই, তাই তো? তাহলে কী বলেছে আমরা পড়ে নিই আগে, 5,672, আচ্ছা দেখে নিই একবার, 5,672 and 478,000s, ঠিক আছে? আচ্ছা, তো দেখো সবার আগে আমাকে এটা লিখতে হবে, এই জিনিসটাকে লিখতে হবে, 500 কী বলেছে, 5,672, তাই তো? তাহলে 5,672 লিখে ফেললাম, যেটা আমাকে বলে, দেখো আন্ডারলাইন যেটা করেছে সেটাই আমি লিখেছি, 5,672 অ্যান্ড মানে তো ডেসিমাল, বসিয়ে দিলাম ডেসিমাল। এবার এই পার্টটাকে আমাকে লিখতে হবে, তাই না? তাহলে এটা কী বলেছে, 478, তা রাফে এটাকে লেখো 478 মানে এইটা, এই যে বলেছে 478, তো 478,000s বলেছে, থাউজেন্ডস বলেছে মানে এইটা হবে, নিচে 1000 হবে।
তিনটে ডিজিট আগে ডেসিমাল বসাও। এবার এখানে তুমি যেহেতু নিচে তিনটে জিরো রয়েছে, রাইট সাইড থেকে তোমার তিনটে ডিজিট আগে ডেসিমাল হবে। এবার তুমি এখানে দেখো তিনটে ডিজিট অলরেডি আছে, এখানে আমার জিরো বসাবার কোনো দরকার নেই, কারণ অলরেডি তিনটে ডিজিট আছেই। আমি জিরো বসাতে যাবো কেন? জিরো তখনই বসাবো যদি তোমার যতগুলো ডিজিট আগে ডেসিমাল বসাতে হবে ততগুলো ডিজিট তোমার যদি না থাকে তখন তোমাকে জিরো দিয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে। কিন্তু এখানে তোমার তিনটে ডিজিট আগে তুমি ডেসিমাল বসাবে, তার কারণ তিনটে জিরো আছে, ওই জন্যই রাইট সাইড থেকে তিনটে ডিজিট আগে ডেসিমাল হবে। কিন্তু এখানে তোমার তিনটে ডিজিট তো আছেই, সুতরাং জিরো বসে অ্যাডজাস্ট করার দরকার নেই। তা তুমি ডেসিমালটা কোথায় হবে? যেহেতু নিচে তিনটে জিরো, তিনটে ডিজিট আগে হবে রাইট সাইড থেকে, তাহলে একটা দুটো তিনটে মানে 0.478 হবে। এবার এই পয়েন্ট তুমি এখানে দিয়েইছো, আলাদা করে পয়েন্ট লেখার দরকার নেই, তাহলে 478টা বসিয়ে দিলেই হবে। এই বসিয়ে দিলাম, হয়ে গেল আনসার। বুঝতে পারলে? তাহলে আমরা কি আনসারটা কী দাঁড়ালো? 5672, মানে 5672.478। তুমি এটাকে রিড করবে কী করে? এটাকে রিড করতে হবে কীভাবে? এই ডেসিমালটাকে 5672.478। যদি এই ডেসিমালটাকে রিড করো তাহলে এইভাবেই আমরা রিড করব। আর যদি নাম্বার নেম লেখো তাহলে এইভাবে নাম্বার নেম লিখবে, 5672 অ্যান্ড 478 থাউজেন্ডস, এটা হচ্ছে নাম্বার নেম। বুঝতে পারো? তাহলে আমরা কী শিখলাম? নাম্বার নেম শিখলাম, ঠিক আছে? আর তোমার কী করে রিড করতে হয় ডেসিমাল নাম্বার সেটাও দেখলাম। বুঝতে পারলে? আচ্ছা, তো এই কোশ্চেনগুলো হয়ে গেল, বাকিগুলো আশা করি হোমওয়ার্কে করতে পারবে। আচ্ছা, এরপরে চলে আসছি আমি নেক্সট কোশ্চেন 4। আচ্ছা, 4 কোশ্চেনটা যেটা করে বলেছে, কোশ্চেন নাম্বার 4-এ যেগুলো বলেছে, কোশ্চেন নাম্বার 4-এ বলেছে রাইট দ্য হোল নাম্বার পার্ট অ্যান্ড দ্য ডেসিমাল নাম্বার পার্ট। হোল নাম্বার পার্ট আর ডেসিমাল নাম্বার পার্টগুলো লিখতে হবে আমাদের। দেখো দেখিয়ে দিচ্ছি, এখানে তোমাদের দেখবে তিনটে কলাম দিয়েছে, একটা ডেসিমাল বলেছে, ডেসিমাল নাম্বারগুলো দেওয়া আছে, আর একটা তোমাকে বলেছে হোল নাম্বার পার্ট, হোল নাম্বার পার্ট, আরেকটা বলেছে ডেসিমাল নাম্বার পার্ট, ডেসিমাল নাম্বার পার্ট। মানে একটা ডেসিমাল নাম্বার তোমাকে দেওয়া থাকবে, তার ডেসিমাল নাম্বার পার্ট লিখতে হবে, হোল নাম্বার পার্ট লিখতে হবে। প্রথমেরটা তোমাকে করে দিয়েছে বলে প্রথমেরটা আমি করাচ্ছি না। ধরো বি একটা বলেছে 2.537, এর তোমাকে হোল নাম্বার পার্ট লিখতে হবে আর ডেসিমাল নাম্বার পার্ট লিখতে হবে। মনে রাখবে ডেসিমালের বাঁ দিকে যেটা আছে সেটা হচ্ছে হোল নাম্বার পার্ট, আর ডেসিমালের ডান দিকে যেটা আছে সেটা হচ্ছে ডেসিমাল নাম্বার পার্ট। বাস, এটা মনে রাখলেই হবে। কি বললাম কথাটা আমি? যে ডেসিমাল পয়েন্টের লেফট সাইডে যেটা আছে সেটা হচ্ছে হোল নাম্বার পার্ট, আর ডেসিমাল পয়েন্টের রাইট সাইডে যেটা আছে সেটা হচ্ছে ডেসিমাল নাম্বার পার্ট। বোঝা গেল? আচ্ছা, এবার বাকিগুলো সোজা তুমি করতে পারবে। ডি এরটা দেখো কী দিয়েছে, 125.32, তাহলে ডেসিমাল নাম্বারের লেফট সাইডে যেটা আছে সেটা হচ্ছে হোল নাম্বার পার্ট, ডেসিমাল পয়েন্টের রাইট সাইডে যেটা আছে সেটা হচ্ছে ডেসিমাল নাম্বার পার্ট। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট চলে আসছি তোমার আমি, ধরো এফেক্টটা, এফেক্টটা কী দিয়েছে 0.41, তাই তো? এফেক্টটা 0.41 না, 0.43 আছে, এফেক্টটা আছে 0.43, তাই তো? তার মানে ডেসিমাল পার্ট কোনটা? ডেসিমাল পয়েন্টের রাইট সাইডে যেটা আছে, ডেসিমাল পয়েন্টের রাইট সাইডে যেটা আছে সেটা ডেসিমাল নাম্বার পার্ট মানে 43, আর ডেসিমাল পয়েন্টের লেফট সাইডে যেটা আছে সেটা হচ্ছে হোল নাম্বার পার্ট মানে 0। ডেসিমাল পয়েন্টের লেফট সাইডে যেটা সেটা হোল নাম্বার পার্ট, ডেসিমাল পয়েন্টের রাইট সাইডে যেটা সেটা ডেসিমাল নাম্বার পার্ট। বুঝতে পারলে? বাকিগুলো আশা করি করতে পারবে, ঠিক আছে? আশা করি পারবে। জি এরটা দেখো দিয়েছে কি, জি এরটাও দেখিয়ে দিচ্ছি 41.0, 41.0, তাই না? 41.0 মানে কি 41ই। তাহলে এখানে হোল নাম্বার পার্ট কোনটা? ডেসিমাল নাম্বারের আগে, যে ডেসিমালের আগে যেটা আছে সেটা হোল নাম্বার পার্ট, আর ডেসিমালের রাইট সাইডে কি আছে 0, তাহলে এটা হচ্ছে ডেসিমাল নাম্বার পার্ট। বুঝতে পারলে? আচ্ছা, তাহলে এটা হলো, এটা আমরা শিখলাম হোল নাম্বার পার্ট, ডেসিমাল নাম্বার পার্ট। এরপরে চলে আসি পরের পার্টে, ওয়ার্কশিট 1-এ, পেজটা উল্টাও, পরের পার্টে দেখো কী আছে। নেক্সট পার্ট কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 কী বলেছে? রাইট দ্য ডেসিমালস ইন ওয়ার্ডস, দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ। আমাকে ডেসিমালটা ওয়ার্ডে লিখতে হবে, ঠিক আছে? একটা করে দেওয়া আছে, তাই তো? দেখো প্রথমেরটা যখন করে দিয়েছে, ফার্স্টেরটা এটা যখন করে দিয়েছে, এটা কী দিয়েছে 468.103, দেখো ওটা ওয়ার্ডে লিখেছে 468.103, মানে এটা ওয়ার্ডে লিখেছে, মানে তোমাকে ওয়ার্ডে লিখতে বলছে, ঠিক আছে? এটা নাম্বার নেম নয় কিন্তু, নাম্বার নেমটা আলাদা, এটা ওয়ার্ডে লিখতে বলছে খালি। তো ইনস্ট্রাকশনটা ভালো করে পড়ে নেবে যে আমাকে ওয়ার্ডে লিখতে বলছে না নাম্বার নেম বলছে। নাম্বার নেম যেটা অলরেডি তুমি করলে এই মাত্র, এবার এটা কিন্তু ওয়ার্ডে বলেছে, ঠিক আছে? তো এটা ইনস্ট্রাকশনটা ভালো করে পড়ে নিয়ে তারপরে কিন্তু করবে। আচ্ছা, আমি তোমাকে দেখাচ্ছি, ধরো বি এরটা দেখাবো। বি এরটা কী দিয়েছে 7.8, তাহলে এর ওয়ার্ডে আমরা কী লিখবো? এটাকে এইভাবে ওয়ার্ডে লিখবো যেরকম আছে 7.8, এটাই লিখবো ওয়ার্ডে 7.8।
বুঝতে পারলে? আচ্ছা, যেমন ধরো ডিএডটা দেখাচ্ছে, ডিএডটা কী দিয়েছে 65.92। তো 65 মানে কি 65, ডেসিমালটাকে পয়েন্ট লিখতে হবে, তা 65.92, 92, 65.92, বুঝতে পারলে? আচ্ছা, এরপরে চলে আসছি ধরো ইয়েরটা কী হবে 352, এইটা দিয়েছে এই যে 352.184, তাহলে এটাকে 350, এটাকে কী লিখবো 352, 352 মানে কি 352, ডেসিমালটা হচ্ছে পয়েন্ট, তাহলে 352.184, 184, ডেসিমালের পরে তো তাই আছে 184ই আছে, তাহলে 352.184, এটা হচ্ছে ওয়ার্ডে লেখা। ঠিক আছে, তো ওয়ার্ডে লেখা কিন্তু আলাদা, নাম্বার নেম কিন্তু আলাদা, সেটা ভালো করে দেখে নেবে ইনস্ট্রাকশন কী দিয়েছে। এখানে আমাকে ওয়ার্ডে লিখতে বলেছে, ইনস্ট্রাকশনটা পড়ো তাহলেই বুঝতে পারবে। আচ্ছা, এরপর আমি দেখাচ্ছি জিএডটা কী দিয়েছে 1482 এরকম দিয়েছে, তাই তো? এটা যে জির অঙ্কটা 1482.309, তাই তো? এরকম দিয়েছে, তাহলে এটা আমরা কী লিখবো 1482, এর মানে তাই, তাহলে 1482, আর ডেসিমালটা হচ্ছে 0.309, তারপরে পয়েন্টের পরে আছে, তো কী লিখবো 30টাকে এরকম জিরোই লিখবো 309, তাহলে এই হলো তোমার ওয়ার্ডে 1482, দেখো লেখা আছে 1482.309, বুঝতে পারলে? এটাই হয়ে গেলো তোমার ওয়ার্ডে লেখা। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 6, 5টা হয়ে গেল আমাদের, এবার চলে আসবো আমরা কোশ্চেন নাম্বার 6-এ। কোশ্চেন নাম্বার 6 দেখো কী বলেছে, কোশ্চেন নাম্বার 6 বলেছে শো ইচ অফ দ্য ফলোয়িং ডেসিমালস অন আ প্লেস ভ্যালু চার্ট, মানে আমাকে এই ডেসিমাল নাম্বারগুলো প্লেস ভ্যালু চার্টে দেখাতে হবে। তো প্লেস ভ্যালু চার্ট দেখানোর আগে তোমাকে বুঝতে হবে যে প্লেস ভ্যালু চার্ট কী। তো সেই প্লেস ভ্যালু চার্টটাকে আমি ড্র করে নিই, ঠিক আছে? তারপরে তোমাকে নাম্বারগুলো আমি প্লেস ভ্যালু চার্টে বসিয়ে দেখাচ্ছি। তো প্লেস ভ্যালু চার্টে কী কী থাকে দেখো, আমি আগে একদম লেফট সাইড থেকে স্টার্ট করছি, 6 নাম্বার কোশ্চেন, একদম লেফট সাইড থেকে যদি স্টার্ট করি, তাহলে সবার আগে তোমাকে ধরো এখানে ডেসিমাল পয়েন্ট আছে, আমাকে এখানে লিখতে হবে ডেসিমাল পয়েন্ট, কারণ ডেসিমাল নাম্বার যেহেতু ডেসিমাল পয়েন্ট থাকবেই। ডেসিমাল পয়েন্ট মানে হচ্ছে তোমার এইটা ব্র্যাকেটের মধ্যে দেখালাম, এইটা হচ্ছে ডেসিমাল পয়েন্ট। ডেসিমাল পয়েন্টের রাইটে প্রথমেই যেটা থাকবে সেটা হচ্ছে টেন্স, এটা মনে রাখতে হবে কিন্তু প্লেস ভ্যালু চারটা লোক মানে কোথায় কোন কোন নাম্বার থাকে। ডেসিমাল পয়েন্টের রাইট সাইডে প্রথমেই থাকবে হচ্ছে টেন্স মানে হচ্ছে 1/10, ঠিক আছে? টেন্সের পরেই থাকবে হচ্ছে হান্ড্রেডস, তার মানে হচ্ছে 1/100, ঠিক আছে? আচ্ছা, 100-এর পরে থাকবে হচ্ছে তোমার থাউজেন্ডস মানে 1/1000। এবার তারপরে তুমি এটাকে আরও আগে লিখতে পারো, থাউজেন্ডসের পরে হবে তোমার 10,000, তাহলে 1/10,000 করতে হবে, এরকম করে করে আরও এগোবে। এটা হলো ডেসিমাল পয়েন্টের, আমি রাইট সাইডের পার্টটা বললাম। ডেসিমাল পয়েন্টের রাইট সাইডে প্রথমেই থাকবে যেটা হচ্ছে টেন্স মানে 1/10, তারপরে থাকবে হচ্ছে হান্ড্রেডস 1/100, তারপরে থাউজেন্ডস মানে 1/1000। এবার চলে আসে লেফট সাইডে, আমি ডেসিমাল পয়েন্টের লেফট সাইডে যদি আসো, তাহলে প্রথমেই যেটা থাকবে সেটা হচ্ছে ওয়ান্স মানে 1, তারপর হবে টেন্স মানে 10, ঠিক আছে? টেন্সের পরে চলে আসবে হান্ড্রেডস মানে 100। এরপর তুমি যত এদিকে যাবে হান্ড্রেডসের পরে কি আসবে থাউজেন্ডস, তাহলে থাউজেন্ড হবে, বুঝতে পারো? তো এইটা হচ্ছে তোমার প্লেস ভ্যালু চার্ট। প্রথমে ডেসিমাল পয়েন্টের রাইট সাইডে টেন্স মানে 1/10, হান্ড্রেডস 1/100, থাউজেন্ডস 1/1000। লেফট সাইডে যদি চলে আসো, লেফট সাইডে তোমার প্রথমেই আসবে ডেসিমাল পয়েন্টের লেফট সাইডে প্রথমেই আসবে ওয়ান্স মানে 1, তারপর টেন্স মানে 10, তারপর হান্ড্রেডস মানে 100, ঠিক আছে? এবার আমি এই প্লেস ভ্যালু চার্টে তোমাকে যে ডেসিমাল পয়েন্টগুলো দিয়েছে সেগুলো আমি বসিয়ে যাবো, ঠিক আছে? শুরু করা যাক। এটা তোমার প্লেস ভ্যালু চার্ট। আচ্ছা, তাহলে প্রথমে দেখো নাম্বারটা প্রথমে আমাকে কী দিয়েছে 8.4, ফার্স্ট নাম্বারটা দিয়েছে আমাকে কি 6-এর এটা আমাকে দিয়েছে 8.4। তো 8.4 তুমি দেখো ডেসিমাল পয়েন্ট এখানে আছে, তো ডেসিমাল পয়েন্টের পরেই যেটা হয় সেটা কি হয়
টেন্স হয়, তাই না? তো টেন্সের জায়গায় তোমার এখানে 4 বসবে, বুঝতে পারলে? আর ডেসিমাল পয়েন্টের একদম লেফট সাইডে প্রথম যেটা সেটা ওয়ান্স হয়, তাহলে ওয়ান্সের জায়গায় 8 বসবে। ভালো করে দেখা, আমি বুঝতে পারলে কিনা। ডেসিমাল পয়েন্টের রাইট সাইডে তুমি যদি দেখো, ডেসিমাল পয়েন্টের রাইট সাইডে প্রথমেই কী থাকে, ডেসিমাল পয়েন্টের রাইট সাইডে প্রথমেই কী থাকে, টেন্স থাকে, তাহলে এখানে 4 আছে, তার মানে 4টা টেন্সে আসবে। আর ডেসিমাল পয়েন্টের লেফট সাইডে কী থাকে, প্রথম ডিজিটটা ওয়ান্স থাকে, প্লেস ভ্যালু 4টে দেখো, তাহলে 8টা তোমার ওয়ান্সে আসবে, বুঝতে পারলে? এরকম হয় তোমাকে বসিয়ে যেতে হবে। এরপরে তোমাকে ধরো দিয়েছে, আমি বললাম একটা, ধরো ইটা দেখাবো 3.333, 3.333, তাই তো? তার ডেসিমাল পয়েন্টের আগে প্রথম ডিজিটটা কী হয় দেখো, ডেসিমাল পয়েন্টের আগে প্রথম ডিজিটটা ওয়ান্স হয়, তাহলে এই 3টা ওয়ান্সে আসবে, এই, ঠিক আছে? আচ্ছা, ডেসিমাল পয়েন্টের পরে রাইট সাইডে প্রথম ডিজিটটা কী হয়, টেন্স হয়, দেখো ডেসিমাল পয়েন্টের পরে প্রথম ডিজিটটা টেন্স, তার টেন্সে 3 আসবে। তার পরের ডিজিটটা কী হয়, হান্ড্রেডস, তাহলে হান্ড্রেডসে 3 আসবে। তারপরটা কী হয়, 1000, তার 1000এও 3 আসবে। এরকম করে তোমাকে লোকেশনগুলো দেখে দেখে বসাতে হবে, বুঝতে পারলে? আচ্ছা, এরপরে চলে আসছি আমি ধরো জিএরটাতে। জিএরটা কী দিয়েছে, 5.7679, 5.7679, ঠিক আছে? আচ্ছা, তাহলে ডেসিমাল পয়েন্টের আমি যদি দেখি, তুমি এই লোকেশনগুলো দেখো, দেখলে বুঝতে পারবে। ডেসিমাল পয়েন্টের একদম লেফট সাইডে 5 আছে, তো ডেসিমাল পয়েন্টের একদম লেফট সাইডে কি ওয়ান্স হয়, তাহলে ওয়ান্সে তোমার 5 আসবে, ওয়ান্সে তোমার 5 আসবে। ভালো করে দেখলেই তুমি বুঝতে পারবে যে ডেসিমাল পয়েন্টের একদম লেফট সাইডে তোমার 5 আছে, মানে ডেসিমাল পয়েন্টের লেফট সাইডে প্রথম ডিজিটটাই 5। তাহলে এখানে ডেসিমাল পয়েন্ট তুমি প্লেস ভ্যালু 4টা দেখো, ডেসিমাল পয়েন্টের একদম লেফট সাইডে প্রথমে কি আছে, ওয়ান্স আছে, তাহলে ওয়ান্সের তাহলে তোমার 5 আসবে, ঠিক আছে? আচ্ছা, ডেসিমাল পয়েন্টের রাইট সাইডে প্রথম ডিজিটটাই 7, এবার ডেসিমাল পয়েন্টের রাইট সাইডে প্রথম ডিজিট কী হয়, তোমার টেন্স হয়, তাই টেন্সের এখানে 7 আসবে। সেকেন্ড ডিজিট 6, ডেসিমাল পয়েন্টের সেকেন্ড কী হয়, হান্ড্রেডস হয়, তাহলে হান্ড্রেডসে 6 আসবে, তাই তো? আচ্ছা, তারপরে ডিজিট 7, তাই তো? তো তারপরে হান্ড্রেডসের পরে কী হয়, থাউজেন্ডস হয়, তো থাউজেন্ডসে তোমার 7 আসবে, ঠিক আছে? এবার দেখো লাস্ট তোমার 9 দিয়েছে, 9টা কি, 9টা হবে 10,000, থাউজেন্ডস অবধি আমি করেছিলাম, তাহলে আমাকে 10,000ও করতে হবে, 10,000, 10,000 মানে কি 1/10,000 হবে, তাই না? এবার তোমার দেখো, এটা ডেসিমাল পয়েন্টের রাইট সাইডে প্রথমে কী থাকে, প্রথমে টেন্স থাকে, টেন্সে 7, হান্ড্রেডস, হান্ড্রেডসে 6, থাউজেন্ড, থাউজেন্ডে 7, 10,000 9, তাহলে 10,000 9 বসবে, হয়ে গেল। এরকম করে করে তোমায় করতে হবে প্রত্যেকটা, বুঝতে পারলে আমি কী বললাম? 3টে আমি করে বুঝিয়ে দিলাম যে এইভাবে তোমায় করতে হবে, আশা করি বাকিগুলো করতে পারবে। এটা হচ্ছে আমার প্লেস ভ্যালু চার্ট, এটা মুখস্থ রাখতে হবে, যেভাবে করলাম ঠিক সেইভাবে তুমি করবে। আচ্ছা, চলে আসি আমি এবারে লাস্ট কোশ্চেনে, ওয়ার্কশিট 2 তোমার লাস্ট কোশ্চেন। দেখো কোশ্চেন নাম্বার 7, চলে আসি ওয়ার্কশিট 2 কোশ্চেন নাম্বার 7-এ। কোশ্চেন নাম্বার 7 দেখো কী দিয়েছে, রাইট অ্যাজ ডেসিমাল, তোমাকে ডেসিমালে লিখতে হবে, ফ্র্যাকশনে দেওয়া আছে, ডেসিমালে লিখতে হবে। 15 3/10, কী করে লিখবে? 15 3/10 কথার মানে হচ্ছে 15 + 3/10, এর মানে হচ্ছে 15 + 3/10। এবারে 15 মানে 15 হবে, ঠিক আছে? ডেসিমাল 3/10 মানে কত, পয়েন্ট 3, মানে 15.3, মানে এটাকে এইভাবে 15 3/10 মানে 15 3/10 মানে 15 + 3/10, এটা লিখে নেবে। 15টা 15 থাকবে, ঠিক আছে? এবার 3/10টাকে তুমি রাফে করো, এটা রাফে করো ডেসিমালে। নিচে কতগুলো জিরো আছে, একটা জিরো, তাহলে রাইট সাইড থেকে একটা ডিজিট আগে ডেসিমাল, তো রাইট সাইডে তোমার একটা ডিজিট আগে ডেসিমাল মানে কি 3 এর আগে বসে যাবে, মানে 0.3। এবার 0.3 মানেও যা, তুমি 0.3 মানেও তাই, তাই না? একই ব্যাপার। তো 0.3, তার মানে 3/10 মানে 0.3, এবার 0.3 মানে কি, তুমি 0.3 এখানে পাশে বসিয়ে দাও, এই 0.3 হয়ে গেল 15.3, বুঝতে পারলে? এরকম করে করতে হবে। আচ্ছা, এরপরে চলে আসি আমি ধরো সিএরটা কী দিয়েছে, 101 12/100, তাই না? তাহলে 101 এটাকে আমরা লিখতে পারি এইভাবে লেখা যায়, 101টা 101ই থাকবে। এবার রাফে 12/100টা করো, 12/100, নিচে কতগুলো জিরো, দুটো জিরো, রাইট সাইড থেকে তাহলে দুটো ডিজিট আগে ডেসিমাল হবে, তাই না? তাহলে এই যে একটা ডিজিট দুটো ডিজিট, দুটো ডিজিট আগে ডেসিমাল হয়ে গেল, মানে 0.12, এটা মানে হচ্ছে 0.12, তো তুমি এখানে 0.12 বসিয়ে দাও, হয়ে গেল, বুঝতে পারলে? আচ্ছা, চলে আসি ডিএরটাকে কী দিয়েছে দেখো, 9,153 / 1000, এরকম দিয়েছে, 9,153 / 1000, ঠিক
ঠিক আছে। আচ্ছা, তাহলে এটাকে আমরা লিখতে পারি 9 + 153 ডিভাইড বাই 1000 লেখা যায়। আচ্ছা, এই জিনিসটাকে রাফে করো, 9টাকে 9ই লেখো তুমি, 153/1000টাকে রাফে করো। নিচে কতগুলো জিরো? 3টে জিরো। রাইট সাইড থেকে 3টের জায়গায় ডেসিমাল হবে, তারপরে 3টের জায়গায় ডেসিমাল হওয়া মানে কি রাইট সাইড থেকে 1টা 2টো 3টে মানে এখানে হবে মানে 0.153। তাহলে তুমি এখানে জাস্ট 0.153 লিখে দেবে, তাহলেই তোমার কাজ শেষ। পারবে, আশা করি করতে পারবে। আরেকটা দেখাচ্ছি, জিএরটা দিয়েছে তোমার 76 ডিভাইড বাই 2/1000, এরকম দিয়েছে 76 ডিভাইডেড বাই 76 আপন 2/1000, 76 আপন 2/1000, তাই না? আচ্ছা, তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি 76 প্লাস 2/1000, 76 এটা লিখে রাখলাম। এবার এই 2/1000টাকে আমরা রাফে করবো, তাহলে নিচে কতগুলো জিরো? 3টে জিরো। তাহলে রাইট সাইড থেকে 3টে ডিজিট আগে ডেসিমাল হবে। এবার তুমি দেখো এখানে 3টে ডিজিট নেই, একটাই আছে 2, তাই এটাকে আমি 3টে ডিজিট করে নিতে হবে। কী করে করবো? 2টাকে আমি লিখতে পারি 002, দেখো 3টে ডিজিট হয়ে গেল, 2 মানেও যা, 002 মানেও তাই। এবার তুমি 3টে ডিজিট আগে ডেসিমাল বসাও রাইট সাইড থেকে, 1টা 2টো 3টে মানে এরকম আসবে 0.002, তাহলে তোমাকে এখানে লিখতে হবে 0.002। ইটস ভেরি ইজি, তাই না? 0.002 হয়ে গেল। তাহলে আশা করি বাকিগুলো পারবে। তোমার ওয়ার্কশিট 2 এখানেই শেষ, ঠিক আছে? খুব ভালো এক্সারসাইজ, ভালো করে করতে হবে, ঠিক আছে? বিশেষ করে প্লেস ভ্যালু চার্টের অঙ্কগুলো যেটা দেখালাম একটু আগে 6 নম্বরের অঙ্কগুলো, ওগুলো কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? চলে আসি আমি নেক্সট ওয়ার্কশিটে। ওয়ার্কশিট 3, হেডিং করো ওয়ার্কশিট 3। ওয়ার্কশিট 3 দেখো, ওয়ার্কশিট 3টা ছোট্ট এক্সারসাইজ। ফার্স্ট অঙ্কটা পড়ো ওয়ার্কশিট 3 এর। ওয়ার্কশিট 3 এর ফার্স্ট অঙ্কটা কী বলেছে, ইনস্ট্রাকশনটা পড়ো। রাইট ইন ডেসিমাল ফর্ম, ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ। আমাকে ডেসিমাল ফর্মে লিখতে হবে, প্রথমটা করে দিয়েছে। তাই এগুলো অলরেডি আমি বুঝিয়েছি তোমাকে, তাই না? তাহলে এগুলো অসুবিধা কিছু হবে না। যেমন 3/100 তোমাকে এটাকে ডেসিমাল ফর্মে লিখতে হবে। তো আমি বলেইছি নিচে যতগুলো জিরো থাকবে ডিনোমিনেটরে, রাইট সাইড থেকে ততগুলো ডিজিট আগে ডেসিমাল হয়। তো নিচে তোমার 2টো জিরো আছে, তো রাইট সাইড থেকে তোমার নিউমারেটারে 2টো ডিজিট আগে ডেসিমাল হবে। কিন্তু নিউমারেটারে তো 2টো ডিজিট নেই, আছে একটা ডিজিট 3 আছে খালি, তাহলে এটাকে আমাকে 2টো ডিজিট করে নিতে হবে। তো 3 মানে কি 03। এবার তুমি রাইট সাইড থেকে 2টো ডিজিট আগে ডেসিমাল বসাও, 1টা 2টো মানে এইখানে আসবে 0.03। এবার 0.03 লেখাও যা, 0.03 লেখাও তাই। কথাটা বুঝতে পারলে? আচ্ছা, এরপরে চলে আসছি, ধরো দেখাচ্ছে একই, এগুলো অলরেডি তোমাকে বোঝানো হয়েছে, জাস্ট এগুলোই দেওয়া আছে আর কিছু না। 178/100 ইয়েরটা 178/100 এই, তাই না? এবার তুমি দেখো নিচে কতগুলো জিরো আছে, 2টো জিরো। তো রাইট সাইড থেকে নিউমারেটরে 2টো ডিজিট আগে ডেসিমাল হবে। তো 2টো ডিজিট মানে কি 1টা 2টো মানে 7-এর আগে হবে, তাই না? তার মানে এরকম হবে 7-এর আগে। নিচে যতগুলো জিরো রাইট সাইড থেকে ততগুলো ডিজিট আগে ডেসিমাল। শুধু ডেসিমালটা বসাবার সময় মনে রাখবে আমায় কিন্তু রাইট সাইড থেকে বসাতে হবে, ডান দিক থেকে, তাহলেই ভুল হবে না। চলে আসি এই চেটটাতে। এই চেটটা কী দিয়েছে? 92/1000, 92/1000, তাই তো? আচ্ছা, দেখো নিচে কতগুলো জিরো আছে, 3টে জিরো। রাইট সাইড থেকে তাহলে 3টে ডিজিট আগে ডেসিমাল হবে। এবার আমার তো নিউমারেটরে 2টো ডিজিট আছে, 3টে ডিজিট তো নেই, তা আমাকে 3টে ডিজিট করে নিতে হবে জিরো দিয়ে অ্যাডজাস্ট করে। এবার তুমি 3টে ডিজিট আগে বসাও, রাইট সাইড থেকে 1টা 2টো 3টে মানে এখানে হবে 0.092, 0.092 মানেও যা, 0.092 মানেও তাই, ঠিক আছে? আচ্ছা, আর দেখাচ্ছি তোমাকে আমি, ধরো এরপরে দেখাবো, সাপোজ ধরো এফেক্টটা দিয়েছে 3572/100, 3572/100। এবার নিচে কতগুলো জিরো? 2টো জিরো। রাইট সাইড থেকে 2টো ডিজিট আগে ডেসিমাল, তাহলে 2টো ডিজিট আগে রাইট সাইড থেকে মানে কি 1টা 2টো মানে 7-এর আগে বসবে, তাই না? বসিয়ে দাও 7-এর আগে, হয়ে গেল আনসার। ক্লিয়ার? আচ্ছা, বাকিগুলো আশা করি করতে পারবে। চলে আসছি পরের পার্টে, 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন কী দিয়েছে? রাইট অ্যাজ ফ্র্যাকশন, ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ, মানে উল্টোটা, জাস্ট তোমাকে ডেসিমাল দিয়েছে, ফ্র্যাকশন লিখতে হবে, তাই তো? আচ্ছা, দেখো দেখাচ্ছি বিয়েরটা 0.42, এটাও শিখিয়েছি প্রথমে, তাই না? তাহলে তোমাকে ডেসিমাল থেকে ফ্র্যাকশন করতে হবে। কী করে ফ্র্যাকশন করবে? প্রথমে তুমি নাম্বারটা লিখে নাও, মানে উইদাউট ডেসিমাল ফার্স্টে নাম্বারটা নিউমারেটরে লিখে নাও। তোমাকে এখানে কিন্তু ডেসিমাল থেকে ফ্র্যাকশন করতে হবে, তাই না? তো ডেসিমাল থেকে ফ্র্যাকশন করার নিয়ম কি না, প্রথমে তোমাকে ডেসিমাল ছাড়া নাম্বারটা লিখে নিতে হবে। ভাবো যে ডেসিমালটা এখানে নেই আমার,
তাহলে ডেসিমাল না থাকলে নাম্বারটা কীরকম হয় 042, তাই না? এবার 042 মানেও যা, 42 মানেও তাই, তো সেটা তুমি নিউমারেটারে লিখে ফেলো। উইদাউট ডেসিমাল নাম্বারটাকে প্রথমে নিউমারেটারে লিখে ফেলো। তো নিউমারেটারে কী হবে তাহলে 042 হবে উইদাউট ডেসিমাল হলে, আর 042 মানেও যা, 42 মানেও তাই, তো 42 লিখে ফেললাম। এবারে এই ডেসিমালটার জন্য তুমি 1 লিখবে ডিনোমিনেটারে। ডেসিমালের রাইট সাইডে যতগুলো ডিজিট ততগুলো জিরো, ডেসিমালের রাইট সাইডে দুটো ডিজিট মানে দুটো জিরো। বুঝতে পারলে? হয়ে গেল তোমার ফ্র্যাকশন। আচ্ছা, এখানে আমি বলে রাখি, এখানে দেখবে তোমাদের স্কুলে বলতে পারে যে ফ্র্যাকশানটা তোমার আসবে সেই ফ্র্যাকশানটাকে যদি রিডিউস করা যায় তাহলে রিডিউস করে লিখবে, ঠিক আছে? এবার এটা বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম বলে। কোনো কোনো স্কুলে বলে যে রিডিউস করার দরকার নেই, ঠিক আছে? কোনো কোনো স্কুলে বলে যে রিডিউস করতে হবে। তো তোমাদের স্কুলে যেরকম বলবে সেই অনুযায়ী তুমি করবে, ঠিক আছে? যদি বলে রিডিউস করতে হবে এটাকে ফার্দার, তাহলে রিডিউস করবে। যদি বলে না রিডিউস করার দরকার নেই, এটাকে অ্যাজ ইট ইজ রেখে দাও যেরকম আছে, নো নিড টু রিডিউস, তাহলে রিডিউস করবে না। এটা পুরোপুরি তোমাদের স্কুলে যেরকম ইনস্ট্রাকশন দেবে সেই অনুযায়ী করবে। এটা কিন্তু ফার্দার রিডিউস করা যায়, ঠিক আছে? ধরো আমি যদি এটাকে বলি 2 দিয়ে রিডিউস করবো, তো 2 দিয়ে রিডিউস করলে এটা 21 হবে। এটাকেও যদি বলি 2 দিয়ে রিডিউস করবো তাহলে এটা 50 হবে, তাহলে তোমার আনসার হয়ে যাবে 21/50। বুঝতে পারলে? রিডিউস করতে তো জানো আশা করি। তো ইন দ্যাট কেস তখন তোমাকে এরকমভাবে রিডিউস করতে হবে, তা নাহলে যেরকম ছিল সেরকমই দেখিয়ে দেবে। এটা পুরোপুরি ডিপেন্ড করছে তোমাদের স্কুলে কী বলছে তার উপরে, ঠিক আছে? আচ্ছা, যদি রিডিউস করা যায় তাহলে দেখবে স্কুলে কী বলে, ঠিক আছে? আচ্ছা, এরপর চলে আসছি আমি, ধরো ডিএডটা দিয়েছে 0.05, এই 0.05, তাই তো? তো প্রথমে ডেসিমাল ছাড়া নাম্বারটা নিউমারেটারে লিখে নাও। তো ডেসিমাল ছাড়া নাম্বারটা নিউমারেটারে কী হবে 005, ভাবো ডেসিমালটা নেই, তাহলে কী লিখবো 005 লিখবো নিউমারেটারে। এবার 005 লেখাও যায়, 5 লেখাও তাই, একই ব্যাপার। এবার ডেসিমালের জন্য 1 বসবে। ডেসিমালের রাইট সাইডে কতগুলো ডিজিট? দুটো ডিজিট মানে দুটো জিরো, মানে 5/100। বোঝা গেল? আচ্ছা, চলে আসি আমি এবার ধরো জিএডটাতে। জিএডটা কী দিয়েছে 0.731। একই রকমভাবে প্রথমে ডেসিমাল ছাড়া নাম্বারটা নিউমারেটারে লিখে ফেলো। তো ডেসিমাল ছাড়া নাম্বারটা কত দাঁড়ায় 0731, 0731 লেখাও যা, 731 মানেও তাই, লিখে ফেললাম। ডেসিমালের জন্য 1, ডেসিমালের রাইট সাইডে কতগুলো ডিজিট আছে? 3টে ডিজিট, তো 3টে জিরো। ডেসিমালের রাইট সাইডে যতগুলো ডিজিট ততগুলো জিরো। মনে থাকবে? আশা করি বাকিগুলো করতে পারবে, ঠিক আছে? তাহলে এই হলো তোমার ওয়ার্কশিট 2, খুব ছোটো ওয়ার্কশিট 3, ঠিক আছে? তাহলে ওয়ার্কশিট 2ও শেষ হলো, ওয়ার্কশিট 3ও তোমার কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা আবার ওয়ার্কশিট 4 থেকে স্টার্ট করব। থ্যাংক ইউ।